হ্যালো স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে এসেছি 10টা কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা যদি ভোর বছর পড়তে থাকো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের যে দুর্বলতাটা সেটা কিন্তু অনেকখানি দূর হয়ে যাবে। ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা ভয় পাচ্ছ তারা প্রত্যেক দিন এই প্লেলিস্টটা দেখবে, দেখে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এইখানে বসেই মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে এবং সেখানে কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক প্রোভাইড করে দিই। ঠিক আছে? এবং আমাদের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো প্রত্যেক দিন আসে, চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, সেগুলো চাইলে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। ফার্দার কথা না বাড়িয়ে চলে যাব প্রথম প্রশ্নে। ভারতীয় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ বা র্যাপিড অ্যাকশনের জন্য কোন নতুন ব্যাটালিয়ন তৈরির কথা ঘোষণা করা হয়েছে? শক্তি কমান্ডো ব্যাটালিয়ন, ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন, বীর সাভারকার ব্যাটালিয়ন, নাকি আকাশ ডিফেন্স ব্যাটালিয়ন? নতুন ব্যাটালিয়ন র্যাপিড অ্যাকশনের জন্য এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার এসে যাবে ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন। ঠিক আছে? ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন র্যাপিড অ্যাকশনের জন্য নতুন তৈরির ঘোষণা করা হয়েছে। ঠিক আছে? চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলছে? উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি মনোজ কুমার গুপ্তা, বিচারপতি রেবতী মোহিতে দেরে, বিচারপতি সঞ্জীব খান্না, নাকি বিচারপতি DY চন্দ্রচূড়? উত্তরাখণ্ড। ঠিক আছে? যারা এসএসসির পরীক্ষা দাও তারা জানো যে হাইকোর্টের থেকে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, হাইকোর্টের কে এখন বিচারপতি, কোন রাজ্যের, ইত্যাদি বৃত্তান্ত, বা গভর্নর থেকেও কোশ্চেন আসে। তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে? এখানে কিন্তু অ্যান্সারটা এসে যাচ্ছে বিচারপতি মনোজ কুমার গুপ্তা। ঠিক আছে? হাইকোর্টের, উত্তরাখণ্ড হাইকোর্টের বর্তমানে প্রধান বিচারপতি। ঠিক আছে? যখন তোমরা পরীক্ষা দিতে যাবে অবশ্যই কোন রাজ্যে হাইকোর্টে কে কী বিচারপতি আছে সেগুলো কিন্তু একটু দেখে যাবে, বেসিক্যালি রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। এটা বোধহয় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি একটু স্টার মার্ক দিয়ে রাখলাম। মেঘালয়ের প্রথম মহিলা বিচারপতি হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করছেন? বিচারপতি রুমা পাল, বিচারপতি বিভি নাগরত্না, বিচারপতি রেবতী মোহিত দেরে, নাকি বিচারপতি হিমা কোহলি? এটা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ মেঘালয়ে প্রথম মহিলা বিচারপতি বলছে। ঠিক আছে? তো যেহেতু প্রথম মহিলা বিচারপতি মেঘালয়ের বলছে, তো এটা সেন্ট্রালের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে কোনো রাজ্যের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে। ঠিক আছে? তো এটা এই জন্য এটা ইম্পর্টেন্ট দিলাম। তো এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার সি, বিচারপতি রেবতী মোহিতে দেরে। ঠিক আছে? রেবতী মোহিতে দেরে। ঠিক আছে? নামটা একটু অদ্ভুত, যাই হোক। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু বলে দিতে চাই যে যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমার যদি মনে হয় প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা আমার জরুরি, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স সাথে স্ট্যাটিক জিকের মানে ভিডিও আমি আপলোড করি, অবশ্যই সেটা দেখো। চেষ্টা করছি তোমাদেরকে অনেক বেশি কিছু শেখানোর। পরীক্ষার খাতায় যদি প্রশ্ন আসে, ওই যে একটা কনসেপ্ট আছে না, জিকে কেউ কমন পায় না, আমি সেই কনসেপ্টটাকে ভাঙতে চাই। আমি ছেলেমেয়েদের পড়িয়ে বোঝাতে চাই যে জিকেও কমন আসে, এবং আসে কি অনেক কমন আসে, যদি তুমি সেই স্মার্ট ওয়েতে এবং সঠিক ওয়েতে পড়তে পারো। আর তার গাইডেন্স দেওয়ার জন্যই আমি ইউটিউবে ভিডিওগুলো করছি। যদি মনে হয় যে ভালো লাগছে ম্যাডামের পড়ানো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা চেক আউট করো। চ্যানেলে নতুন ভিডিও আসলে অবশ্যই দেখো। আশা করি আমি তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করব না। ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। পারাম শক্তি নামক সুপার কম্পিউটার সুবিধাটি সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে?
আইআইটি বম্বে, আইআইটি কানপুর, আইআইটি দিল্লি নাকি আইআইটি মাদ্রাজ? পরম শক্তি, ওকে, পরম শক্তি। এটাও ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমাদের ইন্ডিয়ান প্রথম সুপার কম্পিউটার, সেই কারণে ইম্পর্টেন্টটা, মানে ইন্ডিয়ান তৈরি পরম শক্তি। এর অ্যান্সার কিন্তু এসে যাবে আইআইটি মাদ্রাজ, ওকে। আইআইটি মাদ্রাজে কিন্তু তোমার পরম শক্তিকেই ইনস্টলেশন করা হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের ইন্ডিজিনিয়াস, তোমার ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে দেশীয়ভাবে তৈরি আমাদের সুপার কম্পিউটার, ওকে। চলো চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের কোন শহরটি প্রথম বাসিন্দাদের জন্য নিরাপদ ট্যাপ টু ড্রিঙ্ক, সরাসরি কল থেকে পানীয় জল পরিষেবা নিশ্চিত করেছে? ইন্দোর, পুরী, সুরাট নাকি চণ্ডীগড়? দেখো, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ ট্যাপ টু ড্রিঙ্ক মানে ট্যাপ ওয়াটার তুমি ড্রিঙ্ক করতে পারবা, এইটা একটা বিশাল বড় ইনিশিয়েটিভ না? তো এই যে কলের জল থেকে পানীয় জল পাওয়া, এটা একটা বড় ইনিশিয়েটিভ, সেহেতু এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, ভালো ইউনিক কোশ্চেন, এটা পরীক্ষায় আসার মতো। অ্যান্সারটা কি কেউ বলতে পারবা? আচ্ছা, এর অ্যান্সারটা কিন্তু সরাসরি এসে যাবে অপশান নাম্বার বি, পুরী। পুরীতে কিন্তু সরাসরি ট্যাপ টু ড্রিঙ্ক চালু করা হচ্ছে। তারা খুবই ভালো হলো, আমাদের বাঙালিরা তো প্রচুর আমরা পুরী টুরি যাই, তো আমাদের ভালো হলো, জল টল কিনে খেতে হবে না, যে কোনো ট্যাপে মুখ লাগিয়ে দিলে এবারে জল খাওয়া হয়ে যাবে, তাই না? তো পুরী, এটা কিন্তু মনে রাখো, হ্যাঁ, এটা পরীক্ষায় আসার মতো। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলছে, ক্যান্সার দ্রুত শনাক্তকরণের জন্য কোন রাজ্য সরকার আশা ভ্যান নামক মোবাইল ইউনিট লঞ্চ করেছে? আশা ভ্যান, এটাও ইম্পর্ট্যান্ট, কারণ যেহেতু ক্যান্সারের সঙ্গে তোমার সম্পর্কিত, তো এটা পরীক্ষায় আসার মতো। আশা ভ্যান, ঠিক আছে, মোবাইল ইউনিট কিন্তু, হ্যাঁ, আশা ভ্যান মোবাইল ইউনিট লঞ্চ করেছে কে? মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ। খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। এর অ্যান্সারটা এসে যাবে কিন্তু গুজরাট, ঠিক আছে, অপশান নাম্বার সি। ক্যান্সারের দ্রুত শনাক্তকরণের জন্য আশা ভ্যান নামক মোবাইল ইউনিট লঞ্চ করেছে কে? গুজরাট। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, মহিলাদের ও শিশুদের সহায়তার জন্য সম্প্রতি কোন পোর্টালটি লঞ্চ করা হয়েছে? শক্তি পোর্টাল, পাংখুডি পোর্টাল, নারী পোর্টাল নাকি আশা পোর্টাল? মহিলা ও শিশুদের সহায়তার জন্য অ্যান্সার কী এসে যাবে? অ্যান্সার কিন্তু এসে যাবে পানখুডি পোর্টাল, ঠিক আছে, পানখুডি পোর্টাল। নেক্সট কোশ্চেন বলছে, শিল্পপতি শ্রীনিবাস ডেম্পো কে সম্প্রতি কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে? অর্ডার অফ অস্ট্রেলিয়া, লিজিয়ন অফ অনার, ডেলা স্টেলা দি ইতালিয়া নাকি পদ্মবিভূষণ? শিল্পপতি শ্রীনিবাস ডেম্পো, এনাকে কিন্তু অ্যাকচুয়ালি ডেলা স্টেলা দি ইটালিয়া এই অনারে ভূষিত করা হয়েছে। মোটামুটি ইম্পর্টেন্ট, অতটা বিশেষ মনে রাখতে হবে না। চলে এসেছি পরের প্রশ্ন কি বলছে, ন্যাশনাল জুনিয়র বয়েজ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ সম্প্রতি ভারতের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? এটাও একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এটাও নতুন উদ্বোধন করা হচ্ছে, তো নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যাবে, যে কি জুনিয়র বয়েজ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কোথায় হোস্ট করা হচ্ছে? এর অ্যান্সার কিন্তু এসে যাবে দিল্লি,
দিল্লিতে কিন্তু ন্যাশনাল জুনিয়র বয়েজ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ হেল্ড করা হচ্ছে। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলছে? ট্রাই সার্ভিস ভেটারান্স ডে প্যারেড আনুষ্ঠানিকভাবে ভারতের কোন শহরে আয়োজন করা হয়েছিল? এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ এটাও একটা অন্যরকম একটা প্যারেড। ট্রাই সার্ভিস ভেটারান্স ডে প্যারেড। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অপশান আছে নতুন দিল্লি, পুনে, মুম্বাই নাকি দেহরাদুন। ট্রাই সার্ভিস ভেটারান্স ডে প্যারেড, অ্যান্সার হয়ে যাবে মুম্বাই। ওকে, মুম্বাইতে অ্যাকচুয়ালি এটার আয়োজন করা হয়েছে। ঠিক আছে, ট্রাই সার্ভিস ভেটারান্স ডে প্যারেড। ঠিক আছে, 10টা কোশ্চেন হয়ে গেল আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হেলদি, কিপ স্টাডি। থ্যাংক ইউ।